ইনস্ট্রাক্টর চেয়েছিলেন নতুন রিক্রুটরা যেন নতুনভাবে চিন্তা করতে শেখে, তাই তিনি তাদের নিজেদের জন্য কবর খুঁড়তে নির্দেশ দেন। এরপর বডি ব্যাগে ঢুকে সেই কবরেই শুয়ে পড়তে বলেন। তার উদ্দেশ্য ছিল তাদের মনে মৃত্যুর অনুভূতি তৈরি করা। কিছুদিন আগে এক মহড়ায় রিক্রুটরা গুরুতর সমস্যায় পড়েছিল এবং কেউই টিকে থাকতে পারেনি। ইনস্ট্রাক্টর চেয়েছিলেন নতুনরা বুঝুক জীবন কতটা মূল্যবান। সৈনিক হিসাবে তাদের জীবন আর মৃত্যুর মুখোমুখি হতে হবে, ভয়কে জয় করতেই হবে। এরপর শুরু হয় জঙ্গলে সার্ভাইভাল ট্রেনিং। পাহাড়ি এলাকার পরিবেশ ছিল কঠিন, ঠান্ডা বাতাস আর দীর্ঘ পথ শরীর ভেঙে দিচ্ছিল। একজন রিক্রুট ভুল করে কিছু খেয়ে ফেলে, কিছুক্ষণের মধ্যেই তার শরীর খারাপ হয়ে যায়, জ্বর বেড়ে যায়, বিভ্রান্তি শুরু হয়। তার এক সঙ্গী বিষয়টি বুঝতে পারে। ট্রেনিং এর নিয়ম ভেঙেই সে সাহায্যের জন্য এগিয়ে যায়। সে তাকে পানি দেয়, নিজের কাছে থাকা একমাত্র খাবারটুকুও ভাগ করে দেয়। ইনস্ট্রাক্টর দূর থেকেই সব দেখছিলেন। পাহাড়ি এলাকায় এই অবস্থায় থাকা খুবই বিপজ্জনক ছিল, স্থায়ী ক্ষতির আশঙ্কা তৈরি হয়। ইনস্ট্রাক্টর যখন ভাবছিলেন তাকে ক্যাম্পে ফেরানো হবে কিনা, তখন সঙ্গীটি নিজের হাতে একটি সাধারণ স্ট্রেচার বানিয়ে নেয়। সে অসুস্থ রিক্রুটকে নিচে নামানোর সিদ্ধান্ত নেয়। এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে সে চলতে থাকে। প্রাণ বাঁচানোই ছিল তার একমাত্র লক্ষ্য। একজন অভিজ্ঞ সৈনিক সাহায্য করতে চাইল, কিন্তু ইনস্ট্রাক্টর তাকে থামিয়ে দেন। তিনি দেখতে চেয়েছিলেন অন্যরা এগিয়ে আসে কিনা। সঙ্গীটি যখন আর এক সৈনিকের কাছে পৌঁছায় তখন সে দ্বিধায় পড়ে যায়। নিয়ম ভাঙতে সে রাজি হয়নি। এই দৃশ্য দেখেই ইনস্ট্রাক্টর তাকে সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ থেকে বাদ দেন। তিনি জানান যে সঙ্গীর জীবনের চেয়ে নিয়মকে বড় করে দেখে তার এখানে থাকার অধিকার নেই। অতিরিক্ত ক্লান্তিতে সঙ্গীটি মাটিতে লুটিয়ে পড়ে। এই সময় অসুস্থ রিক্রুটের জ্ঞান ফেরে। সে সঙ্গীকে জাগাতে পারে না, তবুও নিজের শেষ শক্তিটুকু দিয়ে তাকে আবার স্ট্রেচারের উপর তোলে। দুর্বল শরীর নিয়েও সে স্ট্রেচার টেনে নিচে নামতে থাকে। একাধিকবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, চলতেই থাকে। এই দৃশ্য দেখে ইনস্ট্রাক্টর গভীরভাবে প্রভাবিত হন। ঠিক তখন সেই দ্বিধাগ্রস্ত সৈনিকটিও ফিরে আসে। নিয়ম ভাঙার ভয় সে আর ধরে রাখে না, সে সাহায্যে এগিয়ে আসে। তারা একসাথে দুজনকে মেডিকেল স্টেশনে পৌঁছে দেয়। চিকিৎসকদের চেষ্টায় দুজনেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। পরে সেই সৈনিকটি আবার ট্রেনিংয়ে ফেরার অনুরোধ জানায়। ইনস্ট্রাক্টর প্রথমে তাকে ফিরিয়ে দেন। সৈনিকটি হতাশ হয়ে পড়ে। ঠিক তখন ইনস্ট্রাক্টর হেসে ওঠেন। তিনি জানান যে সবকিছুই ছিল একটি পরীক্ষা। তিনি আগেই দেখেছেন কে নিজের সঙ্গীর পাশে দাঁড়াতে পারে। ইনস্ট্রাক্টর সৈনিকটির হাতে স্পেশাল ফোর্সের আর্ম ব্যান্ড তুলে দেন। এর মানে ছিল সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।